উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার কোচবিহার জেলার শীতলকুচির বাসিন্দা মমিন মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ফেরত পাঠানো হয় এই রাজ্যে। বর্তমানে সে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, মমিন মিয়া দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে গাজিয়াবাদের নির্মাণ শ্রমিকের কাজ করছিল। অভিযোগ, গত সপ্তাহে কোনো অজানা কারণে পুলিশ তাকে আটক করে, পাশাপাশি শারীরিকভাবেও হেনস্থা করা হয় বলে অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। আরও অভিযোগ, ঘটনায় তার একাধিক গুরুতর চোট লাগে। পরে সহকর্মীরা কোনো রকমে তাকে ট্রেনে চাপিয়ে বাড়িতে পাঠায়। বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক হাসপাতালে গিয়ে মমিন মিয়ার সঙ্গে দেখা করেন। মমিনের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি এবং চিকিৎসকদের সাথে কথাও বলেন। জেলা সভাপতি বলেন, একজন শ্রমিক রোজগারের জন্য নিজের রাজ্য ছেড়ে, পরিবার ছেড়ে বাইরে গিয়ে পুলিশের হাতে মার খাচ্ছে, তার লজ্জার। রাজ্য সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মমিন মিয়া আমাদের শীতলকুচির লালবাজারের বাসিন্দা। এই ছেলেটি তার 3টে বাচ্চা, তাদেরকে নিয়ে, বোনকে নিয়ে, ভাইকে নিয়ে সে দিল্লিতে গত 4 বছর থেকে কাজ করে। মাঝে কিছুদিন বাড়িতে এসেছিল এবং 1 মাস আগেই ও আবার ফিরে গিয়ে গাজিয়াবাদে কাজে জয়েন করেছে। ওকে দিল্লি পুলিশ বাংলাদেশি বলে ওকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গিয়ে বলছে চল থানায় যেতে হবে। ও থানার উদ্দেশ্যে রওনা হয়। যখন থানা ক্রস করে যাচ্ছে, ও বলছে সাহেব থানা তো এখানে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে তোকে বড় থানায় নিয়ে যাবো। নিয়ে গিয়ে তো রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি। এই কথা বলার পরে ওকে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচন্ড মারধর করে, হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয়। ওকে সেটা বড় টাকা দাবি করে। তারপর ওর কাছে 1000-10 টাকা ছিল, সেটাও কেউ নিয়ে নেয়। নেওয়ার পরে এই ছেলেটিকে ওখানে ছেড়ে দেয়। তারপরে এর ভাই আর বোন খুঁজতে খুঁজতে একে গিয়ে উদ্ধার করে নিয়ে আর সোজা কোথাও না দাঁড়িয়ে দিল্লি থেকে নিউ কুচবিহারের ট্রেনে এসে ওঠে এবং গতকাল রাতে এসে কুচবিহারে পৌঁছায় ওর বাড়িতে শীতলকুচিতে। আজকে একদম ভোরবেলাতেই একে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। অবস্থা খুব খারাপ, এখন ট্রমা কেয়ারে আছে। আপনারা দেখতে পেলেন ঠিক মতো কথা বলতে পারছে না, একবারে জল গিলতে পারছে না। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে। কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট, খবর বাংলা।